আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড ঝালমুড়ি মশলা। আমরা সবাই ঝালমুড়িটা অনেক বেশি পছন্দ করি। বাইরে যে মামার কাছ থেকে কিনে খায় ঝালমুড়িটা অনেক টেস্টি হয়, আর ওনাদের একটি সিক্রেট মশলা আছে, এই জন্যে ঝালমুড়িটা এত বেশি টেস্ট লাগে। আর এই ঝালমুড়ির মশলাটা যদি আমরা বাসায় বানিয়ে নিতে পারি, তাহলে আমরা বাসায় কিন্তু ঝালমুড়ি যখন ইচ্ছা তখনই বানিয়ে খেতে পারি এবং এটি স্বাস্থ্যসম্মত। তাই আজকে আমি ঘরে থাকা কিছু মশলা দিয়েই তৈরি করে নেব ঝালমুড়ি মশলা। চলুন তাহলে উপকরণগুলো দেখে নেওয়া যাক আমি কিভাবে ঝালমুড়িটা তৈরি করেছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে হাফ কাপ সয়াবিন তেল এবং হাফ কাপ সরিষার তেল দিয়ে নিয়েছি। দুইটা তেলই আমি মিক্স করে নিয়েছি, আপনারা যে কোনো একটা দিলেও দিতে পারেন। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, দেওয়ার ভিডিওটা কেটে গেছে। এখন এখানে আমি গরম মশলা দিয়ে নেব। দারুচিনি 4-5 টুকরা, এলাচ 4টা আর 3-4 টুকরা তেজপাতা। এখন আমি রসুন বাটা 1 চামচ এবং আদা বাটা 1.5 চামচ পরিমাণ দিয়ে একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখন আমি এইখানে মরিচ 1 চামচ, হলুদ 1 চামচ, জিরা 1 চামচ, ধনিয়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ, মাংসের মশলা 1 চামচ এবং চাট মশলা হাফ চা চামচ দিয়ে নিয়েছি। এখন আমি সব কিছুই এখানে দিয়ে নেব আর সব উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিব। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর হাফ চামচ পরিমাণ দিয়ে নিয়েছি টেস্টিং সল্ট। এই সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব। দেখুন পানিগুলো শুকিয়ে গেছে এবং উপরে তেল চলে এসেছে। সব মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। মশলার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন ঠান্ডা হওয়ার পর উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি একটি কাচের বয়ামে মশলাগুলো ঢেলে নেব। আমার অনেকটুকুই মশলা হয়েছে, দেখতেই পারতেছেন। এই নিয়মে যদি করেন তাহলে ঝালমুড়ি খাওয়ার জন্য আর বাহিরে যেতে হবে না, বাসায় তৈরি করে নিতে পারবেন মজাদার ঝালমুড়ি। আর ঝালমুড়ির মশলা বানিয়েছি, ঝালমুড়ি কি না মাখালে হবে? তাই আমি এখন ঝালমুড়ি একটু মেখে নেব। এখানে আমি মুড়ি দিয়েছি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন 2 চামচ ঝালমুড়ি মশলা দিয়ে দিব। আর সব কিছুর সাথে এখন আমি সামান্য পরিমাণ চানাচুর দিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে একটু ঝাঁকিয়ে ঝালমুড়িগুলো মেখে নেব। সব উপকরণ ভালোভাবে মেখে নেব। আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে তৈরি করে নেবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।